হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তাপুরের শর্টস। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তাপুরের শর্টস। ঠিক আছে, চলো আমার ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, এই হলো রাস উৎসব, শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব। তো রাস মেলাটা তো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তো তার আগে তো রাস নিয়ে একটু তোমাদের সাথে কথা বলি। তো রাস তো কথাটা এসেছে রস থেকে। তো হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ, তো উনি তো প্রেমের মানে কি বলবো, সবাই জানো, সবাই তো মানে কৃষ্ণ প্রেমে সবাই পাগল, সব গোপিনীরা। তো সেই গোপিনীদের সাথে মানে একটু প্রেমে মগ্ন হয়ে সেই প্রেমের রস থেকে রাস কথাটা সৃষ্টি হয়েছে। তো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে যে প্রেম লীলা করতো, সেই প্রেমের রস থেকেই রাস কথাটা সৃষ্টি হয়েছে। তো গোপিনীরা আমাদের শ্রীকৃষ্ণের প্রেমে এতটাই মগ্ন হয়েছিল যে তারা তাদের নিজেদের সংসার ছেড়ে বৃন্দাবনে কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণ আমাদের অনেক বুঝিয়েছিল তাদের সংসারে ফিরে যেতে, কিন্তু তারা কৃষ্ণকে ছেড়ে, যে কৃষ্ণের প্রেমে এতটাই তারা পাগল ছিল গোপিনীরা, তো কৃষ্ণকে ছেড়ে তারা নিজেদের সংসারে ফিরতে চাইছিল না। শ্রীকৃষ্ণ অনেক বলেছিলেন সংসারে ফিরতে, তারপর শেষ পর্যন্ত যখন গোপিনীরা এতটাই কৃষ্ণ প্রেমে মত্ত হয়েছিল যে তারা সংসারে ফিরতেই চাইছিল না, তখন শ্রীকৃষ্ণ অন্তরে নিহিত হয়ে যায়। তারপর সব গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের নাম স্তব করতে থাকে। তারপরে আবার শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছিল। তো চলো এই মণ্ডপটা তোমাদের দেখাই। দেখো, এত সুন্দর একটা মণ্ডপ করেছে রাসমেলার, মানে দেখার মতো। দেখতে পাচ্ছ মণ্ডপটা কত সুন্দর। দেখো, এটা কুড়িগাছি তরুণ সংঘ পরিচালনায় পুলক রায়। তো এটা হচ্ছে আমাদের 58 গেটের সামনেই রাসমেলার উৎসব হচ্ছে। তো রাসমেলাটা তো কার্তিক মাসের বা যে কোনো পূর্ণিমা তিথিতেই রাস উৎসব হয়। তো রাস উৎসবটা এই জন্য হয় যে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে কথা দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে প্রতিজ্ঞা করেছিল বা কথা দিয়েছিল যে বৃন্দাবনে গোপিনীদের সাথে রাসলীলা করবে। তো তারপর থেকেই রাস উৎসবটা শুরু হয় বৃন্দাবনে, তারপর থেকেই রাসমেলা শুরু হয়। তো দেখো, এত সুন্দর এই মণ্ডপটা করেছে, মানে জাস্ট দেখার মতো। রাস দেখতে পাচ্ছ কত সুন্দর, এগুলো কী দিয়ে করেছে বলো তো? খুব সুন্দর রাস মণ্ডপটা সাজিয়েছে। দেখো, সব রাসের যত আমাদের প্রতিমা করেছে, সিনসিনারি করেছে, সব কিছু দেখো। আমাদের শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে নিয়ে রাসলীলা করছে, সিনারিটা করেছে। দেখতে পাচ্ছ উপরের মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে। এত সুন্দর একটা রাসমেলা, তাই জন্য তোমাদেরকে ভিডিওটা দিলাম, তোমরাও দেখলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেশ ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলা করছে, দেখতে পাচ্ছ। এক কথায় অসাধারণ একটা রাসের মণ্ডপ হয়েছে, দেখার মতো, সব কিছুই দেখার মতো, খুব সুন্দর। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এত সুন্দর একটা রাসমেলার উৎসব তোমাদের দেখালাম। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। আর যদি তোমরা আমার নতুন ফ্রেন্ডস হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো এই সিনটা কত সুন্দর লাগছে, অসাধারণ একটা সিন করেছে।
তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থেকে তোমাদের ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার তো দেখে খুবই ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করতে খুব ইচ্ছা হলো। দেখো এগুলো সব খুব সুন্দর সিনারি করেছে রাস উৎসবে। তো তোমাদের কার কার কেমন লেগেছে ভিডিওটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে, কারণ তোমাদের লাইক কমেন্ট পেলে তবেই না আমি ভিডিও দিতে উৎসাহ হই, মোটিভেট হই। এটা বাইরের সিনারিটা। রাতে হলে এগুলো লাইটিংয়ের কাজ ছিল, বাট এটা তো দিনের বেলা ভিডিওতে না, তাই জন্য লাইটিংটা দেখাতে পারছি না। এটা মেলা, পুরো মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা রাতে হলে এগুলো খুব সুন্দর লাগতো আর কি। এগুলো দিনের বেলা তো একটু দিনে তো আর মেলা ছিল না, সেজন্য বন্ধ করতে মেলার এটা দেখাচ্ছি তোমাদের পরিবেশটা ঘুরিয়ে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য।